হ্যালো বন্ধুরা, লোরলুম ফ্রিকোয়েন্সিজে আপনাদের স্বাগত। আজ আমরা ফিরে যাব সেই পুরনো স্কুলের দিনগুলোতে। এক রগচটা পণ্ডিত মশাই, ক্লাসের সবচেয়ে নিরীহ একটি ছেলে, আর একটা অদ্ভুত নামকরণ। চলুন শোনা যাক বিশ্বকবির দারুণ মজার গল্প গিন্নি। শিবনাথ পণ্ডিত মহাশয়ের একটা অদ্ভুত বিদ্যা ছিল। তিনি ছেলেদের এমন সব আনকুড়া নতুন নাম রাখতেন, আর সেই নামগুলো ছেলেদের গায়ে একেবারে আঠার মতো সেঁটে যেত। এই ধরুন, কারো নাম দিলেন ভ্যাবলা, কারো বা অন্য কিছু। পণ্ডিত মশাই যখন ক্লাসে আসতেন, মনে হতো যেন সাক্ষাৎ যমরাজ এলেন। কিন্তু আমাদের ক্লাসে আশু ছিল একদম অন্যরকম। বেচারা বড় লাজুক আর নিরীহ। সে বোধহয় জীবনে একটা পিঁপড়েও মারে নাই, কারো সাথে কখনো ঝগড়া করত না। আর হ্যাঁ, তার একটা রূপো বাঁধানো ছাতা ছিল, আর পকেটে থাকতো বন্ধুদের জন্য আনা লজেন্স। মানে এক কথায় ক্লাসের সবচেয়ে ভালো ছেলে। কিন্তু পণ্ডিত মশাইয়ের হাত থেকে তারও নিস্তার মিলল না। সেদিন ছিল ছুটির দিন। বাইরে টিপটিপ বৃষ্টি পড়ছে। আশুর একটা ছোট্ট বোন ছিল। বেচারির খেলার কোনো সাথী নেই, তাই মেঘলা দিনে আশুকেই তার বোনের সাথে ঘরের দাওয়ায় বসে পুতুল খেলতে হচ্ছিল। আশু খুব মন দিয়ে পুতুলের বিয়ে দিচ্ছিল। এমন সময় সাক্ষাৎ শিবনাথ পণ্ডিত মশাই তাদের বাড়ির সামনে এসে হাজির। কি হে আশু বাবু, পড়ালেখা লাটে উঠেছে? বাড়িতে বসে বসে পুতুল খেলা হচ্ছে বুঝি? আশু তো লজ্জায় একেবারে মাটির সাথে মিশে গেল। তার মনে হলো পৃথিবী ফাঁক হয়ে যাক আর সে ঢুকে পড়ুক। পণ্ডিত মশাই সেদিন আর কিচ্ছু বললেন না, শুধু একটা বাঁকা হাসি হেসে চলে গেলেন। কিন্তু আসল বোমাটা ফাটল পরের দিন স্কুলে। স্কুল বসেছে। পণ্ডিত মশাই ক্লাসে ঢুকেই চারদিকে একবার চোখ বুলিয়ে নিলেন। তারপর আশুর দিকে তাকিয়ে সেই সাংঘাতিক বাঁকা হাসিটা হাসলেন। ওরে গিন্নি, বলিও গিন্নি, এদিকে আয়। আশু প্রথমটা বুঝতেই পারেনি। সে ডানে বাঁয়ে তাকাতে লাগলো, ভাবল পণ্ডিত মশাই বোধহয় অন্য কাউকে ডাকছেন। কি গিন্নি, কানে শুনতে পাচ্ছ না? এদিকে এসো। এইবার আশু বুঝল। সমস্ত ক্লাস তখন হাসিতে ফেটে পড়ছে। আশুর মুখটা অপমানে লজ্জায় লাল হয়ে উঠল। তার চোখ দিয়ে টপ টপ করে জল পড়তে লাগলো। যে আশুকে কেউ কখনো একটা কড়া কথা বলেনি, যার পকেট ভর্তি থাকতো বন্ধুদের জন্য লজেন্স, আজ সকলের সামনে সে হয়ে গেল গিন্নি। আর এই নামটা এমনভাবে তার গায়ে সেঁটে গেল, যা সে সারা জীবনেও আর মুছতে পারল না।